ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের যে বিষয়ের আপডেট আপনাদেরকে জানাবো তা হলো প্রাইমারির 2017 এবং 2022-এর প্রশ্ন ভুল মামলার প্রসঙ্গ। তো তার আগে আমার ছোট্ট অনুরোধ, যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন অলরেডি ভিডিও আমার দেখছেন, তো সেই সমস্ত বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করুন, আমার অনুরোধ রইল। হ্যাঁ, আমরা জানি 2017 এবং 2022-এর প্রাইমারি যে প্রশ্ন ভুল মামলার যে রায় ডিভিশন বেঞ্চ থেকে এসেছিল, সেখানে বলে দিয়েছিল যে 3 কমিটির যে বেঞ্চ সেটা গঠন করতে হবে। তো অলরেডি আমরা দেখেছি যে বিশ্বভারতী ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের এক্সপার্ট দিয়ে যে নামের তালিকা সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে, অলরেডি সাবমিট হয়ে গেছে। ক্যালকাটা ইউনিভার্সিটিরও যে এক্সপার্টদের যে নামের তালিকা এবং বিশ্বভারতীর এক্সপার্টদের নামের তালিকা সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে। বোর্ডের তরফ থেকে অলরেডি পাঠানো কথা রয়েছে। তো অবশ্যই খুব দ্রুত সেটাও সাবমিট হয়ে যাবে। তো এখন দেখার বিষয় যে পরবর্তী হিয়ারিং পর্ব সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু মহাশয়ের এজলাসে প্রাইমারির এই প্রশ্নভুল মামলাগুলো হচ্ছে। সেক্ষেত্রে আমরা জানি, তবে সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু মহাশয় এই অবস্থায় তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রয়েছেন। তো তিনি 2 সপ্তাহ পর ফিরবেন এবং 10 তারিখের পর আবার যথারীতি আগের মতোই প্রাইমারির প্রশ্নভুল মামলার 2017 এবং 2022-এর সেই হিয়ারিং গুলো শুনবেন। এক্ষেত্রে শামীম স্যারের যে সমস্ত প্রশ্নভুল মামলাগুলো হিয়ারিং পর্ব অবশ্যই খুব দ্রুত উঠতে চলেছে 10 তারিখের পরই। 2017 এবং 2022, 2017 থেকে 24টি এবং 2022 থেকে 23টি প্রশ্নভুল মামলার যে হিয়ারিং পর্ব তা খুব দ্রুতই উঠতে চলেছে। এবং আর একটি ভালো কথা, যারা এই ভুল প্রশ্ন মামলার সঙ্গে যুক্ত তাদের এই ভুল প্রশ্ন মামলা খুব দ্রুত নিষ্পত্তি হবে, এটা আপনাদের খুবই ভালো খবর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2017 এবং 2022-এর প্রশ্ন ভুল মামলা কিন্তু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে। ডিসেম্বরেই কিন্তু এর নিষ্পত্তি হয়ে যাবে, এটুকু আমি সংবাদ নিয়েছি এবং পেয়েছি। এবং যে সমস্ত রং অ্যান্সার কি নিয়েছে সেই সমস্ত রং অ্যান্সার কি অবশ্যই দেখবেন এক্সপার্টরা, এবং যথারীতি ঠিক যে অ্যান্সার কি সেটা পরবর্তীতে আপনারা পাবেন। তো অবশ্যই কিছু নাম্বার করে অবশ্যই বাড়বে। তো অনেক প্রার্থী এ থেকে আপনারা পাস করে যাবেন এবং পরবর্তী যে প্রাইমারি নিয়োগ প্রসেস বা সিলেকশন প্রসেস বা ইন্টারভিউ, সেখানে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে চলেছেন। এটি খুবই আপনাদের ভালো খবর। এই খবরটি আপনাদেরকে জানানোর জন্যই আমার আজকে এই ভিডিও করা। তো অবশ্যই আপনারা যারা যারা পাস করবেন শুভেচ্ছা রইল, এবং পরবর্তী যে ইন্টারভিউ সেই ইন্টারভিউর জন্য আপনারা অংশগ্রহণ করবেন। তো ইন্টারভিউ কবে হবে? 2022-এ যে ইন্টারভিউ সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি ডিসেম্বর মাসেই শুরু হবে। ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসবে। তো যারা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন করছেন, খুব জোরদারভাবে আপনারা ইন্টারভিউ প্রিপারেশন করেন। কারণ ইন্টারভিউ পার্টটা প্রাইমারির যে সিলেকশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ম্যাটার করে। তো এক্ষেত্রে 10টি নম্বর রয়েছে। আপনারা যারা যারা 10টি নম্বর পাবেন অবশ্যই অনেকটা এগিয়ে যাবেন, এটা বলতেই পারি। তো আপনারা প্রিপারেশন কন্টিনিউ করতে থাকেন। খুব ভালোভাবে আপনারা আপনাদের প্রিপারেশন চালিয়ে যান। সুযোগ সবসময় আসে না। তো আপনাদের অবশ্যই এই সুযোগকে ব্যবহার করা উচিত এবং ভালো ভাবে আপনাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ আপনারা দেন। তো এই ছিল আজকে ছোট্ট আপডেট। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে নিশ্চয়ই আমি নতুন আপডেট আপনাদেরকে তুলে ধরবো। তো এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকুন।